পরবর্তী বছর জুনের মধ্যে অথবা আগামী ৫ বছরের মধ্যে অনেকেই বলছেন ডক্টর ইউনূসকে ৫ বছরের জন্য দায়িত্ব দিয়ে দেওয়া হোক। আপনি কত বছর আমি দিতে চান? এদেরকে আমি এদেরকে খুব ভালোবাসি। এরা যারা ৫ বছরের জন্য এই সরকারকে চাইছেন, তারা খুবই পজিটিভ। তারা মনে করেন একজন ৮৪ বছর বয়সী মানুষ ৮৯ বছর বয়সেও উনি মাহাথির মোহাম্মদের মতো একই রকম কার্যক্ষম থাকবেন। কারণ ইউনূস সাহেবের এখন যে বয়স এবং এখন যা তার যে স্বাস্থ্যের অবস্থা, তাতে আমার কাছে মনে হয় যে ৫ বছর তিনি সরকার পরিচালনা করলে আমার মনে হয় যে এটা তার জন্য, তার ব্যক্তিগত স্বাস্থ্য এবং তার ব্যক্তিগত জীবনের জন্য খুব উপকারী বিষয় হবে। এইসব যারা বলেন আগামী ৫ বছর ১০ বছর, তার মানে তারা অগণতান্ত্রিক, তারা নির্বাচন চান না, তারা বাংলাদেশকে স্বৈরতান্ত্রিক শাসনের মধ্যেই রাখতে চান, এক ব্যক্তি অথবা এক ব্যক্তির পছন্দের যে শাসন তার মধ্যেই রাখতে চান। কোনো প্রকার ফি ছাড়াই আপনার প্রিয়জনকে টাকা পাঠান সোনালী পের মাধ্যমে। টাকা যাবে দেশে সোনালী পের সাথে। তুষার ভাই, আপনি এই প্রশ্নের উত্তর দেওয়ার আগে বলছিলেন যে নির্বাচন হলে, জনগণের জবাবদিহিতা হলে তখন সেই নেতৃত্বের জায়গা এবং যোগ্য নেতৃত্ব তৈরি হওয়ার একটা সুযোগ আছে। আপনি কি মনে করেন যে আগামী ডিসেম্বরের মধ্যে বা পরবর্তী বছর জুনের মধ্যে অথবা আগামী ৫ বছরের মধ্যে অনেকেই বলছেন ডক্টর ইউনূসকে ৫ বছরের জন্য দায়িত্ব দিয়ে দেওয়া হোক। আপনি কত বছর দিতে চান? আমি এদেরকে খুব ভালোবাসি। এরা যারা ৫ বছরের জন্য এই সরকারকে চাইছেন, তারা খুবই পজিটিভ। তারা মনে করেন একজন ৮৪ বছর বয়সী মানুষ ৮৯ বছর বয়সেও উনি মাহাথির মোহাম্মদের মতো একই রকম কার্যক্ষম থাকবেন। ওনার কোনো অসুখ বিসুখ হওয়ার সম্ভাবনা নাই, ওনার কোনো শরীর স্বাস্থ্য ক্ষতি হওয়ার সম্ভাবনা নাই। ওনারা আসলে হয়তো বাংলাদেশের ভালো চাইছেন, কিন্তু ইউনূস সাহেবের ভালো চাইছেন না। কারণ ইউনূস সাহেবের এখন যে বয়স এবং এখন যা তার যে স্বাস্থ্যের অবস্থা, তাতে আমার কাছে মনে হয় যে ৫ বছর তিনি সরকার পরিচালনা করলে আমার মনে হয় যে এটা তার জন্য, তার ব্যক্তিগত স্বাস্থ্য এবং তার ব্যক্তিগত জীবনের জন্য খুব উপকারী বিষয় হবে না। কিন্তু আমি ধরে নিচ্ছি যে তারা আগে থেকে জেনে গিয়েছেন যে আগামী ৫ বছর তিনি সম্পূর্ণ সুস্থ সবল এবং মোটামুটি বাংলাদেশ চালানোর মতো যে স্বাস্থ্যগত অবস্থান সেখানে থাকতে পারবেন। উনি যদি থাকেন, ওনার উপদেষ্টা পরিষদে অন্তত একাধিক লোক আছে, তারা থাকবেন না। হ্যাঁ, এটা আমাদের বিবেচনা করা যায়। আরেকটি বিবেচনা আমাদের করা উচিত, সেটি হচ্ছে যে ইউনূস সাহেব যে ফ্রান্সে ছিলেন যখন বিপ্লব সংঘটিত হচ্ছে, তিনি কিন্তু চিকিৎসার মধ্যে ছিলেন। তিনি ফিরে এসেও কিন্তু একটা চিকিৎসা করতে তিনি সিএমএইচে গিয়েছিলেন। রাষ্ট্রীয় স্বচ্ছতা বজায় রেখে আমরা কি জানি ওনার আসলে কি অসুস্থতা হয়েছে, কিংবা উনি আসলে কেন চিকিৎসা নিয়েছেন বা কি চিকিৎসা নিয়েছেন আমরা জানি না। ফলে এইসব যারা বলেন আগামী ৫ বছর ১০ বছর, তার মানে তারা অগণতান্ত্রিক, তারা নির্বাচন চান না, তারা বাংলাদেশকে স্বৈরতান্ত্রিক শাসনের মধ্যেই রাখতে চান, এক ব্যক্তি অথবা এক ব্যক্তির পছন্দের যে শাসন তার মধ্যেই রাখতে চান। এই লোকগুলি আওয়ামী লীগকে যেমন ডুবিয়েছিল, এই লোকগুলি ভবিষ্যতে এই অন্তর্বর্তীকালীন সরকারকে ডুবিয়ে দিবে, যারা নির্বাচন চায় না। দ্বিতীয় হচ্ছে কবের মধ্যে নির্বাচন চান। আমি বাংলাদেশের একজন নাগরিক হিসেবে এবং আমার জন্ম বাংলাদেশের জন্মের আশেপাশে, অর্থাৎ আমাদের বয়স প্রায় বাংলাদেশের বয়সের সমান, এরকম একজন নাগরিক হিসেবে, এবং আমরা বাংলাদেশের এই উত্থান পর্ব পুরোটাই দেখেছি। আমার স্মৃতিতে বাংলাদেশের স্বাধীনতা থেকে শুরু করে আজকে পর্যন্ত পুরোটা আছে। ফলে আমি মনে করি নির্বাচন হওয়া উচিত দ্রুততম সময়ের মধ্যে। নির্বাচন ডিসেম্বরে, জুনে, এগুলি বলার কোনো মানে নাই। প্রধান উপদেষ্টা তার ভাষণে বলেছিলেন, আপনি মনে করে দেখেন, বলেছিলেন এই বছর জুনে অথবা এই বছর ডিসেম্বরে সর্বোচ্চ যদি সময় লাগে তাহলে আগামী বছর জুনের মধ্যে। অর্থাৎ তিনি ৬ মাস থেকে ১.৫ বছর এরকম একটা টাইমের কথা কিন্তু তার ভাষণের মধ্যে বলেছিলেন একটা ভাষণে। এটা যখন থেকেই বলবেন আগামী বছর জুনে, এটা প্রতি বছরই যদি তিনি বলেন আগামী বছর জুনে, না, প্রতি বছর এখনো বলেন নাই। না, তানভীর, প্রতি বছর উনি বলেন নাই এখনো। উনি একটা বক্তৃতায় বলেছিলেন যে এই বছরের জুন অথবা এই বছরের ডিসেম্বর অথবা সর্বোচ্চ আগামী বছর জুনের মধ্যে নির্বাচন হবে। এখন বছর ডিসেম্বরে বলেছেন, গত বছরে উনি বলেছেন যে ডিসেম্বরের মধ্যে নির্বাচন হবে। তো এই বছর এসেও যদি আবার বলেন ডিসেম্বরে, তো এটা যদি আগামী বছরও বলেন যে ডিসেম্বরে হবে, তাহলে কি ৫ বছর এভাবে যাবে কিনা সেটাই বলছি। না, কিন্তু আমি মনে করি যে অন্তর্বর্তীকালীন সরকার সংবিধান বাতিল করে এবং আমাদের সংবিধানে অন্তর্বর্তীকালীন সরকারের যে বিধান, সেই বিধান বাদ দেন। একটি সংসদ ভেঙে দিলে পরবর্তী সংসদে নির্বাচনের জন্য একটা নির্দিষ্ট টাইম দেওয়া আছে। সংবিধান বাতিলও করেন নাই, সংবিধানের ধারাও স্থগিত করেন নাই। সংবিধান কিন্তু বলবৎ আছে এবং এই সংবিধান বলবৎ থাকা অবস্থায় নির্বাচনের ডেট পার হয়ে গিয়েছে।